নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমার রেসিপি কাঁচা কুমড়োর সবজি। কাঁচা কুমড়ো ভীষণ একটা উপকারী সবজি, আপনারা বাড়িতে বানাবেন, ভীষণ খেতে ভালো লাগে। কুমড়োটাকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণে মটরশুঁটি। আপনারা মটরশুঁটির পরিবর্তে ছোলাও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা হাফ চামচ করে। মশলাটাকে কড়াইয়ের মধ্যে বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। সমস্ত মশলা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো সরষের তেল। সরষের তেলের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে কালো জিরে, একটা শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা। ফোড়নটা বেশ ভালো করে সাঁতলে এসছে। এবার ওই ফোড়নের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো বেশ ভালো করে নাড়িয়ে নেব। এখন আমি আঁচটাকে হাই ফ্লেমে রেখেছি। বেশ ভালো করে নাড়িয়ে এবার মটরশুঁটি দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সবজির সাথে লবণ হলুদ মিশিয়ে নিতে হবে। এবার 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব, আঁচটাকে মিডিয়াম ফ্লেমে। ঢাকা খুলে দেখে নিই। আবারও খুব ভালো করে নাড়িয়ে নেব সব কিছু। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার মশলাটা খুব ভালো করে শিলে গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। আবারও ঢাকনা খুলে দেখে নিই সবজিটা কতটা হয়েছে, না লেগে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। সবজিটা দেখুন বেশ ভালো করে সিদ্ধ হয়েছে। এবার এক খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে বেশ মাখো মাখো করে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা দিলে বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে খুব ভালো করে আবার সব সবজি মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো ভেজে রাখা মশলা। ভেজে রাখা মশলা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। দেখুন সবজিটা আমার তৈরি হয়ে গেছে, বেশ মাখো মাখো হয়ে গেছে। আপনারা বাড়িতে এটা বানাবেন, ভাত, রুটি, পরোটা সবের সাথে এই সবজিটা ভালো লাগে। দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।